বাজারে জলপাই দেখলেই বোঝা যায় যে শীত খুব কাছাকাছি চলে এসেছে। তো আমাদের গাছে জলপাই হয়েছিল, সেই জলপাই দিয়ে আপনাদেরকে আমি আচার তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়ে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি চুলায়। জলপাই সেদ্ধ হতে প্রায় আমার 10 মিনিট সময় লেগেছিল। আর জলপাইয়ের গা যখন দেখবেন এরকম ফেটে গিয়েছে, তখনই বোঝা যাবে যে জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর জলপাইটা সেদ্ধ হলে জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এরপর জলপাইয়ের যে পানি ছিল, পানিগুলো আমি ছেঁকে নিয়ে গরম থাকতে থাকতেই জলপাইগুলো স্ম্যাশ করে নিয়েছি। গরম যেহেতু হাত দিয়ে ধরা যাবে না, তাই আমি একটা স্টিলের গ্লাস ইউজ করেছিলাম। এভাবে করে আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে, কারণ এই সময় জলপাই খুবই গরম থাকে। একটু ঠান্ডা হওয়ার পর জলপাইয়ের যে বীজগুলো ছিল আমি কিছুটা উঠে ফেলে দিয়েছি। জলপাই আচারে বেশি বীজ থাকলে ভালো লাগে না খেতে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। নিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া, 5 ফোড়ন, আর নিয়েছিলাম সরিষা। এছাড়াও আমি কিছু মশলা অ্যাড করব। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। দেওয়ার পরে যে সরিষাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। এর সময় চুলার আঁচটা একটু কম রাখলেই ভালো হয়, কেননা সরিষা দেওয়ার সাথে সাথে সরিষাগুলো ছিটতে শুরু করে যদি চুলার আঁচের পরিমাণ বেশি থাকে। আমি এখানে শুধু সাদা সরিষাটা ইউজ করেছি। আপনারা চাইলে সাদা কালো দুই ধরনের সরিষা ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন, আমি আস্ত রসুনটা ইউজ করব না বলেই রসুন বাটাটা ইউজ করেছি। তারপরে সব কিছু একসাথে মিক্সড করে নেব, সরিষা আর রসুন বাটা একসাথে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা আপনি আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পরও আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। আজকে আমি যেভাবে আপনাদেরকে জলপাইয়ের আচারটা তৈরি করে দেখাবো, এটা আপনার রোদে শুকানো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন। সমস্ত মশলাগুলো ভাজার পর তারপরে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দিয়েও আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু অ্যাড করার পর আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব, কারণ মশলাটা ভাজার উপরে আচারের টেস্ট ডিপেন্ড করে। তেলের পরিমাণ প্রথমে আমি কমই দিয়েছিলাম, মশলাগুলো ভাজার পর আমি আরও 1/2 কাপ সরিষার তেল ইউজ করলাম। মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। এখানে বোম্বাই মরিচও অ্যাড করা যায়, আমার কাছে বোম্বাই মরিচটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কাঁচামরিচটা অ্যাড করেছিলাম। বোম্বাই মরিচ দিলে ফ্লেভারটা আরও একটু ইনহ্যান্স হয়। তো আমার কাছে ছিল না, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে আমি সেদ্ধ করে রাখা যে জলপাইগুলো, এগুলো সব দিয়ে দিব একসাথে। সবগুলো জলপাই একসাথে দিয়ে আমি এগুলো একসাথে মিক্সড করে নেব। আর জলপাই রান্না করার সময় অবশ্যই কিছুক্ষণ পরপরই ভাজতে হবে, না হলে নিচ দিক দিয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি দিলে জলপাইয়ের টকটা সামান্য একটু ব্যালেন্সড হয়। তারপর চিনি দিয়ে আমি জলপাইগুলো আবার একটু নেড়ে নেব। আর অবশ্যই নাড়াচাড়া থামানো যাবে না, কারণ একটু থেমে গেলেই নিচ দিক দিয়ে লেগে যেতে পারে। আমি আচারটা কিছুক্ষণ পরপরই নাড়ছিলাম। আচার কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, এখন শুধু আমাদের গুঁড়া মশলা অ্যাড করার পালা। আচারগুলো বেশি কিছু সময় ভেজে নেওয়ার পরে আচারগুলো থেকে পানি যখন একটু শুকিয়ে আসবে, তখন আমরা এটার সাথে গুঁড়া মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলার জন্য আমি কী কী নিয়েছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। গুঁড়া মশলার জন্য আমি নিয়েছিলাম 5 ফোড়নের গুঁড়া, আর নিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে দেবেন। শুকনো মশলাগুলো আমি ভালোভাবে আচারের সাথে মিক্সড করে নিয়েছি। মশলাগুলো মিক্সড করার পর আচারটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। তো মশলাগুলো অ্যাড করার পরই আমার আচার বানানোটা সম্পূর্ণ হয়ে গেল। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু এই রেসিপিতে কোনো ভিনেগার ইউজ করিনি। ভিনেগার ছাড়াই এই আচারটি দীর্ঘদিন ভালো থাকবে। আচারটা ঠান্ডা হলে আমি একটি পরিষ্কার শুকনো কাচের জারে আচারটা সংরক্ষণ করব। আপনারা চেষ্টা করবেন আচারটিকে একটু মাঝে মধ্যে রোদে দেওয়া, এতে করে আচারে
ফাঙ্গাস জন্মাবে না। তো এই ছিল আমার আচারের ভিডিও। সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।